ঘুম থেকে উঠেই যদি দেখি খুব সুন্দর রোদ্রু উঠেছে, তাহলে কিন্তু কাজ করার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যায়। ঠিক যেমনটা আছে, ঘুম থেকে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, বাবা ডেকে দিয়েছিল, বাবাকে চা করে দিয়েছিলাম, বাবা খেয়ে বেরিয়ে পড়েছে। তারপরে আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। তার আগে আমি কিন্তু বাসি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখনও কিছু খাইনি, তবে ব্রাশটা করে নিয়েছি। ব্রাশ করে খালি পেটে এক বোতল জল খেয়ে নিয়েছি। তো ভাবলাম চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তোমাদের সবাইকে নিয়ে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকের আকাশটা খুবই সুন্দর, একদমই ঠান্ডাও, আর রোদ্রু উঠেছে, হাওয়া হাওয়া দিচ্ছে, এক পাশটা আলো এক পাশটা অন্ধকার, এরকমটাই করেছে। তো ভাবলাম যে না, আজকে একটু ঘরটা পরিষ্কার করা যাক। আর যে সাদা বিছানা চাদরটা আছে সেটা আজকে পাল্টে দেবো। এটা আমি বেশি দিন রাখি না, আমাকে বলা হয়েছে কতদিন পর পর আমি বিছানার চাদর পাল্টাই। সেটা বিছানার চাদরের উপর নির্ভর করে বা কতটা কি নোংরা হয়েছে সেটার উপর। এরকম কোনো ব্যাপার নাই যে পাক্কা 3 দিন বা 2 দিন পর পরই পাল্টে দিই। যেটা বেশি নোংরা হয় সেটা 2 দিন পর, বা একটু বেশি থাকলে সেটা 1 সপ্তাহ চলে যায়। তো এটা যেহেতু সাদা, তাই এটা বেশি দিন রাখবো না। আর আজকেও এটা ধুয়ে দেবো না, কেন কি আজকে আমি পুরো ঘরটা একটু পরিষ্কার করব। আর ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, যেহেতু সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে রান্নাবান্না করে তারপরেই ঘরের কাজ করছি, তাই আমার কিন্তু প্রায় অনেকটা লেট হয়ে যায়, 12:30টার মতো বাজে। আর স্নান করে যেহেতু পুজো দিতে হবে, আর ঘরের কাজ করতে গেলে 2 থেকে আড়াই ঘন্টা তো লেগেই যাবে। পুরো ঘরটা যদি পরিষ্কার করা হয়, ওই ঝুল টুল ঝেড়ে বিছানার চাদর পাল্টে, তাহলে একটু বেশি টাইম লাগে। তাই আমি ভাবলাম যে না, বেশি লেট করব না। আগে যেহেতু ঘরে যে কাজগুলো আছে সেগুলো আমি স্নান করেও করতে পারবো, তবে ঝুলটা ঝাড়ার আগে আমাকে ঝুলটা ঝাড়ার পর আমাকে স্নানটা করতে হবে, কেন কি পুজো দিতে হবে। তাই তো আমি কিন্তু বেশি লেট করব না, তাড়াতাড়ি করে ঝুলটা ঝেড়ে স্নানটা করে নেব। ঝুল ঝাড়ার পর যদি স্নানটা করে নিই, পরের কাজগুলো আমি এমনিতেও করতে পারবো। আবার আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কি স্নান করে তারপর সমস্ত কাজ করো? না, আমি একদমই স্নান করে সমস্ত কাজ করি না। যেই কাজগুলো স্নান করার পরও করা যায় সেই কাজগুলি শুধুমাত্র করি। এই ফুলটা কালকে যখন আমি ঝেড়েছিলাম একটুখানি, প্রচুর নোংরা হয়েছে, আর নোংরাগুলো উঠলেও না, মানে মরচে পড়ে গিয়েছে সাদা সাদা ইসেগুলোর মধ্যে, ফুলের পাপড়িগুলোর মধ্যে। আর আজকে কিন্তু ধুয়ে দিয়েছি, যতটা পেরেছি আমি পরিষ্কার করার চেষ্টা করেছি। আর পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছ রেজাল্ট কত সুন্দর হয়েছে, পুরো চকচক করছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো সেটাকে আমি ভালো মতো আবারও শুকাতে দিলাম। আর আমাদের যে বিল্লিটা আছে না, ওর কী জানি হয়েছে, ওর একটা পা দেখো কতটা ফুলেছে, একদমই অনেক ফুলেছে। আর দেখেও বোঝা যাচ্ছে যে ওর পাটা প্রচণ্ড ব্যথা। সারাদিন না খেয়ে এই যে বিছানার মধ্যে শুয়েছিল, আমি এভাবেই সমস্ত কাজ করছিলাম, ও এখানেই শুয়েছিল, ওকে আমি ওই ঘরে রেখে আসলাম, কিন্তু ও আবার ওর খোঁড়া পাটা নিয়ে এভাবেই কিন্তু চলে আসলো। আর এভাবে আসার পর তাকে আমি আর তাড়ালাম না, কেন কি ওর এখন শরীরটা ভালো নেই, ও যেখানে ভালো মনে করে একটু শুবে সেখানেই শুচ্ছে, তাই ওকে আমি তাড়ালাম না, এইভাবেই আছে। তো চলো আমি আমার মতো কাজগুলো করতে থাকি। ও শুয়ে আছে, দেখো এই যে ঘরের কাজগুলো করছি, এগুলো কিন্তু স্নানের পরও করা যায়। বেশি লেট করে স্নান করলে ঠাকুর দিতে অনেকটা বেলা হয়ে যায়, আর বেলা করে ঠাকুর দেওয়াটা আমার মনে হয় খুব একটা ভালো দেখায় না। তাই ঠাকুরকে দিব বলে আমি কিন্তু সকালবেলা ওই 1:45 কি 1টার দিকে স্নানটা সেরে নিয়েছি। আর এখন এই তো স্নানের পর কাজগুলো করছি। এখন তো গরমের দিন, আর তার মধ্যে বড়দিন, যদি কাজ করতে করতে ঘেমে যাই বা ভালো না লাগে, তাহলে আর একবার নয় একটুখানি স্নানটা করে নেব। কিন্তু প্রথমত স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি, এখন আমার সেই দিক দিয়ে আর কোনো চাপ নেই। এখন আমি আমার ঘরের কাজগুলো আস্তে ধীরে করতে পারবো। আর বাকি থাকলেও রান্নাবান্না, সকালবেলা সেদ্ধ ভাত করেছি। আর কাল যেহেতু বিকালবেলা বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আজ কিন্তু মা মাছের ঝোল করবে। মা আর কিছু কাজ করতে পারে না ঠিকই, তবে রান্নার বান্নার কাজটা একটু করতে পারে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই কাজগুলো হয় সেইগুলোই করতে পারে। আর কি এমন কাজ আছে যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে? শুধু তো মনে হয় রান্না বান্না। আর গুছানোর কাজ তো মা আগেও করতো না, আর এখনও করে না। তাই মা একটুখানি রান্নাটা করে আমাকে হেল্প করে, ব্যাস এতটুকুই। তো মা যেহেতু আজকে রান্না করবে, আর আমার অনেকগুলো কাজও করা হয়ে গিয়েছে, তাই আজকে ভাবলাম যে ঘরটাকে একটু পরিষ্কার করব। আর আমার এই ঘরটা কিন্তু পরিষ্কার করতে আমি খুবই ভালোবাসি, আর ঘরটা অনেকটা ছোট, তো তাই একটু সবসময় গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে। আর আজকে শোকেস, ওয়ার্ড্রপ, তারপরে ছোটো শোকেস, বিছানা সমস্ত কিছু পরিষ্কার করব। আর ঝুল ঝাড়ার পর এইগুলো যদি একটু ঝেড়ে না পাতা হয়, মাকড়সা যে ঝুলগুলো হয় সেগুলো থেকে গুড়ি গুড়ি কালো কালো অনেক কিছু পড়ে। তাই আমি কিন্তু ঝুল ঝাড়ার পর যত কিছু আছে সমস্ত কিছুই পাল্টে দিই। আর যেগুলো ভাবি যে না পাল্টে দেবো না, সেগুলো কিন্তু একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখি,
যাতে সেই কাপড়টা সরিয়ে দেওয়ার পর সেগুলো পরিষ্কারই থাকে। ফুলগুলো ভালো করে কিন্তু ঝেড়ে নিয়েছি। এগুলোতে খুব একটা নোংরা পড়েনি, জানি না কেন ওই ফুলটাতে ধুলো হলেও কোনো ব্যাপার না, কেন কি ধুলোটা ঝাড়লেও কমে যায়, কিন্তু মরচে পড়ে যাওয়াতে মানে কাপড়ে যে তিলে পড়ে সেটাতে একদম বাজে লাগে দেখতে। তো দেখো আমার কিন্তু পুরো গোছানো কমপ্লিট। এখন বাকি থাকলো বিছানা আর আলনার যে কাপড়গুলো আছে সেইগুলো। আর গোছানোর পর কত সুন্দর লাগছে, পুরো পরিষ্কার করে তারপর কিন্তু গুছিয়েছি ঝেড়ে ঝুড়ে। পূজার আগে আগে কিন্তু সমস্ত ঘরের ফুল টুলগুলো ঝাড়তে হবে। আর এদিকে দেখো এখনও ঘুমোচ্ছে। একটু পরপর দেখছি পাটা যেন বেশি করে ফুলে যাচ্ছে, দেখো কতটা মোটা হয়েছে ওর পাটা। হয়তো ওর প্রচণ্ড ব্যথা করছে, কি হয়েছে সেটাও জানি না। আর পাটা একদমই ফুলে গিয়েছে, আর ভিতর থেকে কেমন জানি না একটু নরম নরম হয়েছে, যেমন আমাদের কোনো কিছু পাকলে হয় রস বেরোয়, সেরকমটা হয়তো বা ওরও হবে, রস বেরোবে। তবে এখনও বেরোচ্ছে না। আমি চাচ্ছি তাড়াতাড়ি রসটা বেরোক, সেটা ফেটে বের হবে, তারপরে কিন্তু ও একটু আরাম পাবে। এর আগেও ওর এরকম দুবার হয়েছিল, একবার পিছন পায়ে আর একবার সামনের পায়ে, কেন জানি না ওর বারবারই এরকম হয়ে থাকে। তো আমি কিন্তু এই যে বিছানাটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি, আর একটা বড় লাঠি ছিল সেটা দিয়ে বিছানাটা ঝাড়ছিলাম, একটু ধুলোগুলো উড়োবে। আর ও এত আমাকে বিশ্বাস করে, এতটাই বিশ্বাস করে, ওর প্রতি আমার উপর বিশ্বাস। আমি লাঠি দিয়ে ঝাড়লাম, ঝাড়ু দিয়ে ঝাড়লাম, বিছানা চাদর দিয়ে ঝাড়লাম, তবুও কিন্তু পালালো না। ও জানে যে আমি ওকে মারবো না, হয়তো এটাই ওর প্রতি আমার বিশ্বাস। তো এই বিশ্বাসগুলো কিন্তু পাওয়াটা কিন্তু মানে আমি মনে করি অনেক ভাগ্যের ব্যাপার। এই যে পশু, অবলা প্রাণী, এদের কাছ থেকে বিশ্বাস পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। মানুষ মানুষের কাছ থেকে বিশ্বাস পায় না, অথচ ওরা আমাকে বিশ্বাস করে যে না আমি ওকে মারবো না। তো ও যেহেতু ওখানেই শুবে, তাই আমি বিছানার চাদরটা কিন্তু ওকে রাখা অবস্থাতেই বিছানার মধ্যে বিছিয়ে দিয়েছি, ওকে নামাইনি। আর সেভাবেই কিন্তু আমি বিছানাটাকে ঠিক করে নিলাম। আমার কিন্তু এতে একটু অসুবিধা হলেও আমি কিন্তু ওর যে অসুবিধা আছে সেটা আমি বুঝেই সেইভাবেই কিন্তু কাজগুলো করে নিলাম। তো দেখো আমার কিন্তু ওকে রেখে পুরো বিছানা গোছানো কমপ্লিট, আর আমি বিছানাটা খুব সুন্দরভাবেই কিন্তু পেতে নিয়েছি, এতে আমার একটু অসুবিধা হয়নি। হ্যাঁ, তবে ও যেহেতু ছিল ওই পাশটা একটু অসুবিধা হয়েছিল, তবে বিছানাটা কিন্তু আমি যেভাবে গুছাই ঠিক সেভাবেই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো ওকে ওই মানে একদমই সাইডে রেখে দিয়েছি, ও ওভাবেই আছে আর ওভাবেই থাকবে। ওর যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ থাকবে, তারপর কিন্তু আবার ওই ঘরে চলে যাবে, যেহেতু হাঁটতে পারে না। আর ব্যথা মানুষের জানোই যে একটা শরীর খেয়ে নিতে পারে, ব্যথা এতটাই ক্লান্ত করে দেয় শরীরটাকে যে কোথাও যেতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না। ঠিক যেরকমটা মানুষের হয় ওদেরও কিন্তু ওরকমই হয়। হয়তো ওর পাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই ও কিন্তু ওখানেই আছে, যেভাবে যখন রাখছি সেভাবেই আছে। তবে ওর অনেকটা রাগ, জানো তো, ও খুব রাগ দেখায়। ওকে একটুখানি মানে কি বলবো, যদি এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যায় খুব রাগ দেখায়, কেমন জানি একটা করে। তাই ওকে এভাবেই রেখে দিলাম। এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ব্ল্যাঙ্কেটটা বাইরে দিয়েছিলাম একটুখানি রোদ্রুতে, যখন করে আমি ঘরে ঝুল ঝাড়ি তখন করে বালিশ আর ব্ল্যাঙ্কেটটা আমি রোদ্রুতে দিয়ে দিই, এতে করে বালিশ আর ব্ল্যাঙ্কেটের মধ্যে ঝুল পড়ে না, আর এদিকে একটু রোদ পাওয়া যায়। আর রোদ তুলোর জিনিস তো, রোদ্রুতে দিলে একটু ফুলে উঠে, বেশ ভালো লাগে, নরম নরম লাগে। তো চলো এখন আমি কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিই। এগুলো পরশুদিন ধুয়ে দিয়েছিলাম, ভেবে রেখেছি যে ঘরটা যেদিন পুরো ঘরটা পরিষ্কার করব সেদিন আমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এতে করে আমার যে কাজগুলো হয় সেইগুলোও হয়ে যাচ্ছে আর ভিডিওটাও হয়ে যাচ্ছে। তাই আর কি আগে আগে আমি কিছু কাজ আছে যেগুলো আমি আগে ভাগেই করে রাখি, আর কিছু কিছু কাজ আছে যেগুলো আমি ক্যামেরা অন করেই করি। আজকে যেমন বাসন মেজেছি, ঘর মুছেছি, সেগুলো অফ ক্যামেরায় করেছি। তো যখন যেটা মনে হয় যে না আজকে এটা করব, তো সেটা কিন্তু অন ক্যামেরায় করি। একদিন মাত্র বাজারে গিয়েছিলাম, এই যে সাদা কালারের কুর্তিটা পরে সেটা ধুয়ে রেখে দিয়েছি, সেটা আর ভাঁজ করতে ভুলে গিয়েছি, আলনার মধ্যেই ছিল। আজকে যেহেতু আলনাটা গোছাচ্ছি সেটা দেখতে পেলাম, এখন সেটা ভাঁজ করে রেখে দেবো। আর আমার এই কুর্তিটা কিন্তু মানে কি বলবো, একদমই পিওর, একদমই সুতির, যার জন্য কাপড়টা পুরো ন্যাতপ্যাতে হয়ে গেছে। তবে অনেকটা মানে কি বলবো, নতুন ছিল আর অনেকটা দামি এটা অন্যান্য কুর্তির থেকে। তবুও যেহেতু সুতির জিনিস বেশি ধোয়া টোয়া পড়লে একদমই নরম হয়ে যায়। এখন আমি ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর আজকে রান্নার চাপটা নেই, আজকে মা রান্না করছে। রান্নাবান্না মানে আমার কাজ টাজ হয়ে যাওয়ার পর মায়ের হাতে মাছের ঝোল খাবো, পুরো টেস্টি টেস্টি। আর যেহেতু কাজ করতে করতে একটু গরম লাগছে, ভাবলাম যে একটু চোখে মুখে জল দিয়ে আসি, প্রচণ্ড গরম। তো আমি ঘরটা ঝাড় দিয়ে একটু মুখে জল দিব। আর আমাদের কুয়োর জলটা অনেকটা ঠান্ডা, স্নান করেও আরাম লাগে। আর রাত্রেবেলা ঘরের ফ্যানটা চালিয়ে যখন ঘুমোই তখন আরাম লাগে। রাত্রেবেলা আমাদের ঘরটা অনেক ঠান্ডা হয়, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। আর আজকে একটু করে রোদ্রু দিচ্ছে, একটু করে মেঘলা দিচ্ছে, তো তাই ঘরে কাজ করতে পারছি। যদি টানা রোদ্রুটা দিত তাহলে হয়তো কাজ করতে একটু অসুবিধা হতো, প্রচণ্ড গরম লাগতো। আর গরমে তো মানে
দমটা বেরোয় যায় এরকম একটা ভাব, এতটাই গরম টিনের ঘরে, কি বলবো আর। টিনের ঘর যাদের আছে তারাই জানে। আর আমার এই যে ভাঙাচোরা ঘরটাকে আমি কিন্তু অনেক মানে কি বলবো, এই বিড়ালের জ্বালা, বিড়ালগুলো অনেক ফুলের টবগুলোকে নড়াচড়া করে ফেলে টেলে দেয়, সেগুলোর সমস্ত কিছু মেনটেন করে তারপরে কিন্তু নিজের ছোট্ট ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ড্রেসিং টেবিলের ভিডিও চেয়েছিল অনেক ভালো করে, মানে পুরোটা। আমার ড্রেসিং টেবিলটা কিন্তু ওপেন ড্রেসিং টেবিল নয়, এটা আলমারি সিস্টেমের ড্রেসিং টেবিল। অন্যান্য ড্রেসিং টেবিলগুলো হয় কি, কিছু একটা রাখলে কিন্তু সামনে থেকে দেখা যায়, আমার কিন্তু কিছু দেখা যায় না। ড্রেসিং টেবিলের সমস্ত কিছু ভিতরে রাখা থাকে, আর উপরটাকে একটু কাজ দেওয়া আছে, সেখানে কসমেটিকের কিছু জিনিস রাখি, সেটা দেখা যায়। এটা অনেকটা আলমারির মতো ড্রেসিং টেবিলটা, আর হাইটটা অনেকটা, তো আমার একটু মুছা কুছা করতে অসুবিধা হয়, তাই প্রথমত নিচটা মুছে নিলাম, তারপরে উপরটা মুছে নিচ্ছি। আর মোছার পর কিন্তু একদম পুরো গ্লাসটা পুরো চকচক করে। আর আমার এই যে ড্রেসিং টেবিলটা, সেটা কিন্তু অনেকেরই পছন্দ। এটা একটা কি বলবো, মানে স্মার্ট লাক্সারি লুক দেয় ঘরটাকে। আর আমার হিবিজিবি একদমই পছন্দ না বলে এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছি। দেখতে চেয়েছিলে, এর মধ্যে একটা কমেন্ট এসেছিলো, তো আমি কিন্তু ভালো মতো দেখিয়ে দিলাম। আর ড্রেসিং টেবিলের ট্যুর কিন্তু আমার দেওয়াই আছে আমার চ্যানেলে, আমি কিন্তু দিয়ে রেখেছি। তো এখন ওয়ার্ডরোবটা মুছে নেবো আজকে, মানে পুরো ঘর পরিষ্কার করব। একদমই কি বলবো, পুরো ঘর একদম শোকেস টোকেস সমস্ত কিছু পরিষ্কার করবো, একদম মুছে টুছে পুরো চকচকে করে দেবো। আর পুরো ঘরটাকে চকচকে করে দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। আর তখন কাজ বাজ করে খাওয়া দাওয়া করে যখন নিজের ঘরে এসে একটু শুই, তখন অনেক শান্তি লাগে, যেহেতু ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হয়ে গেলে দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করে শরীরের মধ্যে। আর যদি ঘরবাড়িগুলো এলোমেলো হয়ে থাকে, অগোছানো হয়ে থাকে, তাহলে কিন্তু একটা নেগেটিভ এনার্জি কাজ করে। এটা আমি অনেকবার মানে দেখেছি, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো দেখো আমার ফাইনাল লুক, পুরো ঘর গোছানো কমপ্লিট। আর আমাদের বিল্লিটা কিন্তু এখনও ওখানেই ঘুমিয়ে আছে। তো পুরো ঘর পরিষ্কার করার পর ঘরটা অনেক সুন্দর লাগছে, আর সামনে থেকে বেশি পরিষ্কার লাগছিলো, কেন কি আমি পুরো পরিষ্কার করেছি আজকের ঘরটা। আর আমি কিন্তু পুরো ক্লান্ত, মানে ঘরটাকে আমি পরিষ্কার করেছি, কিন্তু আমি এখন নিজে নোংরা হয়ে এসেছি। এখন আমি যাব, আমি নিজে পরিষ্কার হব, হাত পা ধুবো, জল আনতে যাব আবার। আমার ঘরটা কিন্তু অনেক কি তোমরা দেখতে চাও, আমার ঘরে সেরকম কিছুই নেই দেখানোর, তাই সেরকমভাবে দেখানো হয় না, মানে রুম টুর দেওয়া হয় না। এভাবেই গোছানোর পর টুকটাক দেখিয়ে দিই, এটাতেই কিন্তু হয়ে যায়। তো এই যে আমার ছোট্ট একটা ঘর, এটাই আমার বলতে পারো স্বর্গ। তো চলো আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কেন কি আমি হয়তো ভাবছি যে ওর ব্যথা লাগছে, কিন্তু আমি ফিল করছি যে ওর কতটা ব্যথা হচ্ছে, যেহেতু পাটা অনেকটা ফুলে গিয়েছে। ও তো বলতে পারবে না, সেটা আমাদেরকে বুঝতে হবে, তাই ওকে আমি একটু শান্তিতে ঘুমোতে দিচ্ছি। ওর ব্যথাতে আমার কিচ্ছু করার নেই, মানে ওকে আমি কিছুই করতে পারবো না, যেহেতু আমি কিছু জানি না এসব ব্যাপারে, তাই ওকে একটু শান্তি মতো ঘুমাতে দিচ্ছি, আর টাইম টু টাইম খেতে দিচ্ছি। আমার তরফ থেকে এতটুকুই ওর জন্য, মানে এটাই করতে পারবো, চাইলেও আর কিছু করতে পারি না। আর একটু যদি কিছু হয় তাহলে একটু ওষুধ টষুধ আনা যায়, কিন্তু এখন আমি কিছুই বুঝতে পারছি না যে ওর কী হয়েছে। তো ফুলের টব থেকে যে কি বলবো, ফুলের তরাটা ছিল, সেটা কিন্তু আমি ওই ফুলদানির মধ্যে রেখে দিয়েছি। এখন যাব জল আনতে, আর মানে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেল, আমি ভুলে গিয়েছি জল আনার কথা। আমাদের তো একদিন জল না আনলে তারপর দিন খাওয়ার জল থাকে না। তো তাড়াহুড়ো করে এখন এই তো বোতলের মধ্যে জলগুলো ভরে রাখছি। আমাদের স্টকে একদমই জল থাকে না, যেইটুকু জল থাকে ওই 4-5 বোতল থাকে, মানে এক কলসি জল আনি, খাওয়া দাওয়ার পর যেটুকু বাঁচে বোতলে ঢেলে রেখে কলসিটা ফাঁকা করে তারপর কিন্তু আবারও জল নিয়ে আসি। বোতলে ঢালার পর দেখছি যে না, অনেকটা জল আছে, তো সেটা ফিল্টারে ঢেলে রাখছি। আর এই জল আনার কাজটা কিন্তু অনেক বিরক্তকর লাগে, কিন্তু কী করবো, আমাদের এই পাশে তো সবারই কুয়ো, আর কুয়োর জল কেউ খায় না, তাই টাইম কল থেকে জল নিয়ে এসে সেটাই খেতে লাগে। আর এই যে 1 বোতল জল নিয়ে আসলাম, এটা আমি আমার জন্য ঘরে রেখে দিই, মানে আমার ঘরে রেখে দিই। তো চলো এখন বোতলগুলো সুন্দরভাবে গুছিয়ে নেই। এগুলো কালকের জল, এগুলো আজকে খাবো, আর আজকের জলগুলো কালকে খাবো, এইভাবেই কিন্তু আমরা জল খাই। টাটকা টাটকা জল খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু ফ্রিজ নেই, তো আমরা কিন্তু ওই কলসির জলগুলো বোতলে ভরে বোতলটা কুয়োর মধ্যে ফেলে দেই, যখন খাই সেখান থেকে তুলে খাই, একদম ফ্রিজের জলের মতোই ঠান্ডা লাগে। তো তারপর সমস্ত কাজবাজ করে এখন বসেছি খেতে। আজকে মা রান্না করেছে দেখো, পটল আর কাঁকরোল দিয়ে মাছের ঝোল, আলু ভাজি আর কালো কচু ভাজা। তো চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।